নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দক্ষিণ বারিকনগরে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে নিজ গৃহে অগ্নিসংযোগ স্ত্রীর। মানসিক স্বাস্থ্য নিয়ে জেলা জুড়ে সচেতনতা বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির। বরাক উপত্যকায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা। শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক PET-CT সুবিধার শুভ উদ্বোধন। বরাক ভ্যালি আদিবাসী সংঘের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা। শ্রীভূমিতে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার দোকান মালিকের, থানায় মামলা। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলি দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খণ্ড গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া অগ্নিকাণ্ড পর্যন্ত গড়াল। বারিকনগর দ্বিতীয় খণ্ড গ্রামের গৌতম গোয়ালা এবং তার স্ত্রী ঝুনিয়া গোয়ালার মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। পরে স্বামী গৌতম গোয়ালা ঘরে না থাকার সুযোগে স্ত্রী ঝুনিয়া ঘরের ভেতরে কাপড় জমা করে আগুন লাগিয়ে দেন। তাদের পাশের ঘরে থাকা ঝুনিয়ার জা এবং পাড়া প্রতিবেশীরা আগুন দেখে হাল্লা চিৎকার শুনে এলাকার জনগণ ছুটে আসেন। তাদের বাড়ির পাশে একটি স্কুলও ছিল। এই স্কুলে শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন আগুন নিয়ন্ত্রণে আনতে। এমন সময় ঝুনিয়া গোয়ালা আগুন নেভাতে বাধা প্রদান করে ঘরে তালা লাগিয়ে চলে যান। তারপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মী সহ দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশের ঘরের ঝুনিয়া গোয়ালার জা সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা করে আগুন লাগাইছেন, আমরা জাল আসলা বড় জাল, তারা জামাই বউ ঝগড়া লাগছেন। আমরা করে তো ইট দিয়া খুব মারামারি করছেন জামাই বউ উঠানো। আমরাও ওইটা মানে দরজা মারছে, আমরা দরজা খুলছি না, আমার ছোট বাচ্চা আছে, আমরা দরজা বন্ধ করে গড়ো আসলাম। এখন আগুন লাগাইতো আমি ভাবছি এরকমই তার গড়ো তার জামাইরে মারতো, আগুন লাগাইতো, তার জামাইরে ঢুকাইয়া গড়ো বান্ধি আগুন লাগাইতো। তাই হয় আস্তে আমরা ঘরটা টাচ আছে, মানে সব ঘর মানে এক টাচ আছে, সব ঘর একজন এক ঘরে আগুন লাগলে লাগবে সবাই ঘর। আমি তো ঘরের ভিতরে বন্ধ আছি, আমি যাচ্ছি না। আর তাই সারা কাপড় উপর লইয়া ঘরে মনে হয় আগুন লাগাইছে। আগুন লাগাই দিয়েছি, যখন বেশি আগুন বাড়ছে তো গ্রামের মানুষ, স্কুল আছে সামনে, স্কুলের টিচাররাও আইসেন, আমরা বাড়ছে বেশি জোরে আগুন লাগছে। তো বেটিয়ে তালা দিলাইছে, মানুষ আইসেন, আমরা ডাকছি যে একটু নিবাইয়া দেব, আগুন বহুত বড় আগুন হয়েছে। তো মানুষ আইসে তাই তালা দিলাইছে, হয়তো নিবাইতে হইতো না, তালা দিয়া বেটি গেছে গিয়া। পরে আমার বড় জাল লাগে। হ্যাঁ, তার নামটা কি? তার নাম ঝুনিয়া গোয়ালা। আর তার স্বামীর নাম রাকেশ কুমার যাদব, এমনি গৌতম গোয়ালা। আসেনি না? হ্যাঁ আসেন, তাই না আসেন তো ঝগড়া লাগছেন, তারা দুইজন আসলা এখানে। আপনারা যে জিনিসপত্র কেমন জ্বলছে? আমার টানার ঘরে সবই জিনিস জ্বলছে। আর আমরা পরে আমরা ঘর মানে সব টাচে আছে, জ্বললে তো সবই জ্বললে না। পরে মানুষ আইছে, সবে মানুষ জল দিছে, এরপরে ফায়ার ব্রিগেডও আইছে, সিলিন্ডার খুলিয়া বার করছে সবের ঘরে সিলিন্ডার। ঘর টাচে ঘর আছে মানুষের, স্কুলের মিসরাও আইছেন, তারাও আইয়া কইছেন, ফটাফট সব মানুষ আইছে। এরপরে মানুষ নিবাইতে পারছে না, পরে ফায়ার ব্রিগেডও আইয়া নিবাইছে, এরপরে আগুন নিভছে। আর বেটিয়া তালা দিয়া গেছে গিয়া কই জ্বলুক। এই জায়গাটার নামটা কি? বারিকনগর পার্ট 2। মানসিক স্বাস্থ্য এবং এ নিয়ে সংঘর্ষ বর্তমান সমাজের অন্যতম কঠিন সমস্যা। তবে এর থেকেও বড় সমস্যা হচ্ছে এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়া। মানসিক স্বাস্থ্য নিয়ে দ্রুত আলোচনা হবে, ততই সমাজের মঙ্গল। এই বার্তা নিয়ে গোটা কাছাড় জুড়ে সচেতনতা অনুষ্ঠান আয়োজন করছে সামাজিক সংগঠন বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। কোথাও পথনাটিকা, কোথাও আলোচনা, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে বোঝানো, এমন কাজই করছেন এই সংগঠনের সদস্যরা। একদম ইনজেকশন নিয়ে ঠুস করে মঙ্গল গ্রহে চলে যাবি, দেশার স্বর্গরাজ্যে চলে যাবি। সব ইম্পোর্টেড এক্সপোর্টেড মাল আছে আমার কাছে, সব ধরনের সাপ্লাই দেই আমি। হ্যাঁ শুন, তোরা যদি আরো কাস্টমার এনে দিস না, তোদেরকে ওয়ান স্পট ডিসকাউন্ট দেবো। আমার
আমরা এখানে উপস্থিত হয়েছি একটি পথনাটক করব, যার মূল বিষয় হচ্ছে মানসিক রোগী। এই মানসিক রোগ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো সেটার উপরে আমাদের মনোযোগ নাটকটি থাকবে। তাই আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমরা নাটকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মানসিক রোগ বা রোগী আমরা প্রতিরোধ করতে পারি, তাদেরকে ঠিক করতে পারি, এবং কি ব্যবস্থাপনা নিলে আমরা সেই রোগ থেকে রক্ষা পাবো সেটার উপরে আমাদের মূলত নাটক। বুধবার বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার ইতিহাসে শিলচর ক্যান্সার সেন্টারের অত্যাধুনিক পিইটি-সিটি সুবিধার শুভ উদ্বোধনের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল। অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে বরাক উপত্যকার ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ডক্টর মেজর জেনারেল জয়প্রকাশ প্রসাদ এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চিফ সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভাস্কর গুপ্ত। তারা ফিতা কেটে এই আধুনিক প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কাছাড়ের থাইলু চা বাগানে বরাক ভ্যালি আদিবাসী সংঘের বার্ষিক সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয়। এদিন সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। সম্মেলনের শুরুতে উদ্যোক্তারা সমাজের জ্বলন্ত বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘের কর্মকর্তারা জানান, পিছিয়ে পড়া সমাজের জনগণ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছেন। সম্মেলনে বিশ্বজিৎ সিং ছেত্রী, দিলীপ পালিকা, ক্ষীরোদ কর্মকার ও বরুণ মৃধার সহ সংঘের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নমস্কার। আজকে আদিবাসী সংঘ বরাক ভ্যালি আদিবাসী সংঘর সভা থাইলুতে অনুষ্ঠিত হয়েছে। আমরা 2009 সনে এই আদিবাসী সংঘ প্রথম স্টার্ট করে আঞ্চলিকভাবে আমাদের কনস্টিটিউন্সি ওয়াইজ, এরপরে এই আদিবাসী সংঘ সংগঠনকে আমরা বরাক ভ্যালিতে পরিণত করেছি, পুরোপুরা বরাক ভ্যালি নিয়ে। তো আমাদের একটা দাবি হচ্ছে যে যাতে আমাদের আদিবাসী সমাজের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি বাকরি পায়, আমাদের যাতে রাস্তাঘাট উন্নত হয়, আমাদের যারা কমজোরি আছে ওনাদেরকে যারা শিক্ষিত বানাতে, এবং এর জন্য আমি মাননীয় আমাদের কৌশিক রায় মহাশয়কে আমি অনুরোধ করছি উনি আমাদের এই সহযোগিতায় হাত বাড়ান, আমাদের ছেলে মেয়েকে চাকরি বাকরির ব্যবস্থা করবেন এবং রাস্তাঘাটের এই সংগঠনের ব্যবস্থা যেটা আছে উনি করবেন। এবং মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাকেও আমি অনুরোধ করছি যে উনি আদিবাসী সমাজের প্রতি একটু লক্ষ্য রাখেন। আমরা সবাই ওনার সাথে আছি। আজকে টি গার্ডেন, এক্সটি গার্ডেন যারা আছে ওনাদের জমি জমা নাই, ওনাদের জমি জমার ব্যবস্থা করা, ওনাদের চাকরি বাকরি ব্যবস্থা করা, এই সমস্ত আমাদের দাবি। আমাদের সংগঠনকে আমরা যাতে সব এক হয়ে আমরা থাকি, এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার দোকান মালিকের, শারীরিক আঘাতের জেরে শেষ পর্যন্ত সদর থানায় দোকান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করল গ্রাহক। জানা যায়, প্রিয়জিৎ দাস নামে একজন গ্রাহক শ্রীভূমি শহরের স্টেশন রোডের এক দোকান থেকে হাওয়াই স্যান্ডেল ক্রয় করে। স্যান্ডেল দুটি ছোট হয়ে যাওয়ায় সে পুনরায় চলে আসে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বদলের জন্য, কিন্তু প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্যান্ডেল বদলের অজুহাতে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ গ্রাহকজনের। গোল গোল সাদা গোল ওই নিটু ভাই রে তুই দেখাই ভাই তোর চেয়ার মাংস তুই আমার বাইর মাথার উপরে নাকি এখন তোর তুই দেখাই বা করতেন কাস্টমার দে। হ্যাঁ তুই মাল খাই আইস তোরা
হয় টানা চল টানা চল ওই দোকানের নাম কম ঠিক আছে তাই স্বত্বাধিকারীর বাজে ব্যবহারের জন্য গ্রাহক শেষ পর্যন্ত সদর থানার দ্বারস্থ হন। ওখানে ওই একটা স্যান্ডেলের দোকানে গেছিলাম, তো আমার স্যান্ডেল বেরিয়ে গেছে, স্যান্ডেল বদলানিত গেছি, বদলানিত যাওয়ার পরে একটা স্যান্ডেল পছন্দ হয়েছে না, তো আমরা দোকানের বাইরে আইয়া মানে আর কি ভাল লাগছে না দেখছি, পরে মানে সাইজ ছোট হয়ে গেছে। তারপরে দোকানের ভিতরে গেছি, যাওয়ার পরে কইছে যে এটা তোমরা পরিয়ে আইছো, পরিয়ে যাওয়ার পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা বদলাই দিই, মানে দইয়া দিয়া, মানে তাই দোকানদারে কইছে যে দইয়া দিতাম। তারপরে আমরা দইয়া আনিয়া দিয়েছে, কইছে দইয়া দেওয়া হয়েছে না। তারপরে আবার দিয়ে দিয়েছি, বালা করে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আমরা বললাম যে টাকাটা দিলাও। তারপরে টাকা দিছে না, কইছে তোমরা টাকা দিতাম না স্যান্ডেল নিয়ে। তো আমরা 2 নম্বর বার কইছি যে টাকা লাগবো, জুতা নিতাম না। তারপরে কইছে না তোমরা টাকা দিতাম না। তারপরে 2 নম্বর বার আবার আমরা দোকানের ভিতরে গিয়েছি, যাওয়ার পরে কইছে জুতা দিলাও, মানে অন্য জুতা দিলাও আর কি, আমরা সাইজে বড় হইব, মানে সাইজে মাপে হইব। তারপরে কইছে যে না এখন তোমরা টাকাও দিতাম না, জুতাও দিতাম না, তোমরা যারে পাড়া লই যাও। তারপরে আমি আমার দাদা একজন লইয়া গেছি, লইয়া যাওয়ার পরে ওরকম মানে গালিগালাজ করছে, করিয়া মানে বুঝাবুঝি হয়েছে। তারপরে গালিগালাজ করছে, করিয়া একটা চেয়ার লইছে, লইয়া আমার মারিয়া মাথা ফাটাই দিছে। জুতার দোকানের নামও কিছু আছে, MS কিটা একটা আছিল, ফটো আছে। কোন জায়গা দোকানটা কোন জায়গা? দোকানটা ফুলের উপর পয়েন্টের একটু পরে দোকানটা। দোকানটার বিষয়ে আমরা কেস করছি, মাথা দিকে প্রচুর রক্ত পড়ে, দেখতে পারবো এখানে। দোকানটার নাম কি? MS পূজা শুজ, কিটা MS পূজা শুজ। আজ থেকে বরাক উপত্যকায় শুরু হচ্ছে কংগ্রেস দলের রাজ্য সভাপতি ভূপেন বরার হাত দিয়ে ব্যতিক্রমী কর্মসূচি উঠানে উঠানে কংগ্রেস। ইতিমধ্যে আগত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমর কষে মাঠে নেমেছে কংগ্রেস, কিন্তু যেহেতু 2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন, হাতে মাত্র প্রায় 13 মাস বাকি। এই অবস্থায় দলের স্থিতিকে আরও মজবুত করতে কংগ্রেসের এই উদ্যোগ। বরাক উপত্যকার প্রদেশ সভাপতি 3 জেলার 7টি সভায় যোগ দেবেন। উঠানে উঠানে কংগ্রেস বরাক উপত্যকায় শুরু হয়েছে কুম্ভা বাগানে একটি অনুষ্ঠানের মাধ্যমে। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা উন্নয়নমূলক কাজ নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। সামনে পাই খুশি লৈছো। আমি ডাঙৰকৈ পেণ্ডেল বনাই, ডাঙৰ মাইক লগাই, ডাঙৰ ডাইচ বনাই পেলাই মিটিং কৰি আমি নেতাবিলাকে ভাষণ দিম বুলি অহা নাই। আমাৰ কংগ্ৰেছ দলৰ উদ্দেশ্য হৈছে যে গাঁৱৰ মানুহে বিজেপি এতিয়া দিল্লীত 10 বছৰ পাৰ হ'ল, অসমত 9 বছৰ পাৰ হৈছে। গাঁৱৰ মানুহে, বাগানৰ মানুহে এতিয়া কেনেকুৱা অৱস্থাত আছে, ৰাইজৰ মনৰ কথাবিলাক কেনেকুৱা, ৰাইজে নেতাক লগ পালে কি ক'ব বিচাৰে, কংগ্ৰেছ দলক ৰাইজে কি দিহা পৰামৰ্শ দিব বিচাৰে, কংগ্ৰেছ ক্ষমতালৈ আহিলে ৰাইজে কোনবিলাক সমস্যা অগ্ৰাধিকাৰ দি পেলাই সমাধান কৰাটো বিচাৰে, আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন, বিধানসভা নিৰ্বাচনত ৰাইজে কংগ্ৰেছৰ পৰা কি আশা কৰে, এই কথাবিলাক আপোনালোকৰ মুখৰ পৰা শুনিবৰ কাৰণে আমি এই উঠানে উঠানে এখন মঞ্চ, যাতে গাঁৱৰ মানুহবিলাকে আমাৰ ওচৰত আহি পেলাই মনৰ কথাবিলাক ক'ব পাৰে। বিজেপি চৰকাৰৰ শ্লোগান আছিলে ঘৰ ঘৰ মে নল, এতিয়া নল হৈ গ'ল, জল নাই। এতিয়া ইয়াত গোটেইকেইজন বক্তাই কৰিলে খোৱা পানীৰ কিমান অভাৱ। আমাৰ গোটেই উদাৰবন্দত কেঞ্চাৰ পেচেণ্টৰ সংখ্যা বহুত বেছি। এই কেঞ্চাৰ অসমৰ ভিতৰত বহুতে ক'ব খোজে যে ভাৰতৰ ভিতৰতে
আমাৰ উদাৰবন্দত কেঞ্চাৰ পেচেণ্টৰ সংখ্যাটো বেছি। তেনেকুৱা এখন জেগাত মানুহখিনিৰ সুস্বাস্থ্যৰ কাৰণে আটাইতকৈ প্ৰয়োজনীয় বস্তুটো হৈছে পানী, খোৱা পানী। আৰু খোৱা পানীৰ নামত এটা প্ৰকাণ্ড খোৱা পানীৰ যোগান এটা আঁচনি দিয়াৰ পিছতো আজি বছৰৰ পাছত বছৰ মানুহে পানী খাবলৈ পোৱা নাই, পানীৰ ব্যৱস্থা হোৱা নাই। আৰু যদি অতি শীঘ্ৰে পানী দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছে, দিব নোৱাৰে, তে কংগ্ৰেছ কৰ্মী নেতাসকলে ৰাইজৰ লগত মিলি এই পাব্লিক হেল্থ অফিচ ঘেৰাও কৰি এটা প্ৰশ্ন সোধাৰ সময় আহিছে আৰু এই কাম আমাৰ কংগ্ৰেছ দলে কৰিব বুলি মই জিলা কংগ্ৰেছৰ সভাপতি জনাইছো। পঞ্চায়েত নির্বাচন আসছে এবং 26-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে আজকে কংগ্রেস দল মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের উঠানে উঠানে যাওয়ার যে সংকল্প নেওয়া হয়েছে আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, উনি আমাদেরকে সেই কথা শিখিয়েছেন যে জনগণের দুয়ারে যেতে হবে, জনগণের কি সুবিধা অসুবিধা তা শুনতে হবে। আজকে সেই শোনার উদ্দেশ্যে এই উদারবন বিধানসভা চক্রের এই ত্রিপলপাড় অঞ্চলে এখানে উদারবন বিধানসভার সম্মানীয় জনসাধারণরা উপস্থিত আছেন। আপনাদের সমস্যা আমাদের সভাপতির সামনে, কংগ্রেস দলের কর্মকর্তাগণের সামনে আপনারা তুলে ধরবেন এবং আমরা সেই ব্যাপারে যথাসাধ্য আমাদের সম্মানীয় সভাপতি সেই ব্যাপারে আগামী দিনে কংগ্রেস কি ধরনের সেটা নিয়ে সরকারের বিরোধিতায় আন্দোলনে নামবে এবং যখন কংগ্রেস ক্ষমতায় আসলে কতটুকু জনগণের জন্য, যে জনগণের যে সুবিধা অসুবিধা, আজকে যেভাবে দ্রব্যমূল্য মাথা চাড়া দিয়ে উঠছে এবং বিভিন্নভাবে জনসাধারণের যে উন্নয়নমূলক কাজকর্মে যেভাবে দুর্নীতি চলছে এবং আমাদেরকে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল, সেই সব জনবিরোধী যে প্রকল্পগুলা সেগুলোর ব্যাপারে আজকে আমাদের সম্মানীয় সভাপতি আপনাদের কথা শুনবেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বুধবার শিলচরের জিসি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত হয় কাছাড় জেলা স্তরের সেরা বিদ্যালয় পরিচালনা কমিটি ও মাতৃগোষ্ঠী পুরস্কার 2024-25 এবং বিদ্যাঞ্জলি 2.0 জেলা স্তরের পুরস্কার 2024-25 প্রদান অনুষ্ঠান। সামগ্রিক শিক্ষা কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, জেলা মিশন কোঅর্ডিনেটর ও সহকারী আয়ুক্ত তথা তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ে শিলচরের উপসঞ্চালক বন্নিকা চেতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই গৌরবময় আয়োজন ছিল কাছাড় জেলার শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখা স্কুল, শিক্ষক এবং সমাজকর্মীদের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি জানানোর এক বিরল মুহূর্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিক্ষার সমাজ পরিবর্তনের ক্ষমতার কথা উল্লেখ করেন। জাগিরোডের সেমিকন্ডাক্টরের মতো 5 গ্রাম পেপার মিলের উন্নয়নে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র জাকারুর। বরাক উপত্যকার শিল্প ও অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে সমান আচরণ নিশ্চিত করার জন্য কাছাড় পেপার মিলের পুনরুজ্জীবনের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগ ও হস্তক্ষেপের আহ্বান জানালো জাকারু। জাকারুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এক বিবৃতিতে একই সঙ্গে অ্যাডভান্টেজ আসাম 2.0 এর বিষয়ে উল্লেখ করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর গতিশীল নেতৃত্ব দ্রুততম অর্থনৈতিক ও শিল্প প্রবৃত্তির দিকে এগিয়ে চলেছে। নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী, জাকরুর সভাপতি। আগামী 25 এবং 26 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025 ইংরাজি আসামে একটা বড় ধরনের বিশ্বমানের
ইভেন্ট হতে চলেছে, যার নাম হলো অ্যাডভান্টেজ আসাম 2। এই অ্যাডভান্টেজ আসাম 2-র প্রাককালে বরাক উপত্যকার একমাত্র শিল্প, যেখানে 2 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, তার প্রেক্ষাপটে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমাদের কাতর আহ্বান যে এই শিল্প পুনরুজ্জীবিত করার জন্য প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আসামের পূর্বতম মুখ্যমন্ত্রীর সাথে সাথে আপনিও এই কাগজ কল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদের প্রতিশ্রুতি তো আজ পর্যন্ত প্রতিফলন হয় নাই বা বাস্তবে পরিণত হয় নাই, কিন্তু আপনার উপরে জনগণের অগাধ বিশ্বাস, আমাদেরও বিশ্বাস। আপনি কাগজ কলের শ্রমিক কর্মচারীদের জন্য মানবিক সাহায্য নিয়ে এসেছিলেন, যার জন্য মানুষের প্রাণ বাঁচতে অনেক সহায়তা করেছে। এবং গত 7 জুলাই 2022 ইংরাজিতে এই ত্রাণ তহবিল বন্টনের সময় আপনি নিজে ডিক্লেয়ার করেছিলেন যে কাছাড় কাগজ কল হিসেবেই উন্নীত করা হবে। তারপর কোনো পদক্ষেপ আজ পর্যন্ত আমরা দেখতে পাই না, যদিও আমরা বিশ্বাস করি আপনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। আজকে আমরা এক মেমোরেন্ডাম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং এই মেমোরেন্ডামে আমরা সমস্ত ধরনের প্রস্তাবকে দৃষ্টিগোচর করার জন্য অনুরোধ করেছি। কাগজ কল পুনরুদ্ধার হলে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বরাক ব্রহ্মপুত্রের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হবে। বরাক উপত্যকায় আর কোনো বৃহৎ শিল্পও নাই। আমরা বিশ্বাস করি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে 70,000 কোটি টাকার বিনিময়ে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট নগাঁও কাগজ কলে স্থাপন করতে উদ্যোগী হয়েছেন, সেভাবেই কাছাড় কাগজ কলের জন্য ওনার আন্তরিকতা বরাক উপত্যকার জনগণ দেখতে পারবেন। কারণ এই আন্তরিকতার জন্যই নগাঁও কাগজ কলে এত বড় শিল্প গড়ে উঠতে চলেছে, যার কাজ যুদ্ধস্তরে চলছে। আমরাও আশা করি, আমরা বিশ্বাসও করি যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার জন্য সেই ধরনের উদ্যোগ নিয়ে কাগজ কলের পুনরুজ্জীবন করার যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল করবে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পথচারীরা, কেননা নিয়ন্ত্রণ হারালে চালকজনে রেলিংয়ের ওপর উঠিয়ে দেন ডাম্পার। শ্রীভূমি শহরের নীলগত বাইপাস এলাকায় সংঘটিত হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা, তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ডাম্পারের দৌরাত্মে জেলার জনগণ অত্যাধিক আতঙ্কিত, কেননা ডাম্পারের জেরে সংঘটিত হচ্ছে ঘন ঘন দুর্ঘটনা। তাই দুর্ঘটনা রোধে ডাম্পারের দৌরত্ব কমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। এবারে আসি খেলার খবরে। আজ শিলচর এস এম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে তারাপুর এসির সাথে যোগাযোগ সংঘের খেলা হয়। এই খেলাতে তারাপুর এসিকে 4 উইকেটে হারিয়ে যোগাযোগ সংঘ জয়ী হয়। আর শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ৩য়তম শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবল সেমিফাইনাল টুর্নামেন্টে ভেটারান এফসির সাথে উধারবন্দ লায়ন্সের খেলা হয়। এই খেলাতে উধারবন্দ লায়ন্সকে 1-0 গোলে হারিয়ে ভেটারান এফসি জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।